সবাইকে স্বাগত। চলুন আজ সবাই মিলে একটা নতুন ইংরেজি শব্দ শিখে ফেলি। শব্দটা হলো সিনাইল, আর আমরা এটা শিখব একদম সহজ ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে। তাহলে শুরু করা যাক, কেমন? আচ্ছা, আমাদের আশেপাশে এমন অনেকেই তো আছেন, তাই না? যারা আমাদের দাদু, দিদিমা বা নানা নানির মতো। কখনো কি মনে হয়েছে যে বয়স বাড়ার সাথে সাথে তাদের মধ্যে কেউ কেউ কেন একটু ভুলোমনা হয়ে যান? অনেক কিছু মনে রাখতে বেশ কষ্ট হয় তাদের। চলুন তাহলে এই বিষয়টা বোঝার জন্য একটা ছোট্ট গল্প শুনি। এই যে স্ক্রিনে যাকে দেখছেন, উনি একজন খুব মিষ্টি আর দয়ালু দাদু। তার নাতি নাতনিরাই যেন তার পুরো পৃথিবী। একটা সময় ছিল যখনই দাদুর সব কিছু একেবারে ঠোঁটের আগায় থাকত। কত যে মজার মজার গল্প, সবার নাম, পুরনো দিনের স্মৃতি, সব তার ঝকঝকে মনে থাকত। ঘন্টার পর ঘন্টা ধরে গল্প বলে যেতে পারতেন। কিন্তু ইদানিং একটা জিনিস হচ্ছে, মাঝে মাঝে উনি নিজের বাড়ির লোকের নামটাই চট করে মনে করতে পারেন না। কথা বলতে বলতে হয়তো হঠাৎ থেমে যান, মনে করার চেষ্টা করেন। এই যে তার স্মৃতিশক্তিতে একটা পরিবর্তন এসেছে, মানে এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা ঘটছে, ঠিক এটাই হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এই বিশেষ অবস্থাটাকে ইংরেজিতে একটা শব্দ দিয়ে প্রকাশ করা হয়, আর সেই শব্দটা হলো সিনাইল। মনে রাখতে হবে, এটা একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এর সহজ মানে হল বার্ধক্যের কারণে যখন কারোর মানসিক ক্ষমতা, বিশেষ করে স্মৃতিশক্তি কমে যায়, ঠিক যেমনটা আমরা গল্পের দাদুর ক্ষেত্রে দেখলাম, ওই অবস্থাটাকেই বলে সিনাইল। আচ্ছা, এখানে একটা খুব জরুরি কথা আছে, একটু মন দিয়ে শুনবেন। এই সেনাইল শব্দটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। কারণ কি জানেন, এই শব্দটা অনেক সময় মানুষকে কষ্ট দিতে পারে। এটা আসলে বেশ পুরনো একটা শব্দ, আর এখন অনেকেই এটাকে একটু অসম্মানজনক বলে মনে করেন। তাই বয়স্কদের নিয়ে কথা বলার সময় আমাদের সব সময় অনেক বেশি দয়ালু আর শ্রদ্ধাশীল হতে হবে। তো চলুন এবার আমরা দেখব এই সিনাইল শব্দটা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করা যায়। কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। প্রথম বাক্যটা দেখুন, এখানে লেখা আছে, "The elderly man's senile condition made it difficult for him to remember names or even recognize his family members." এর মানে হল, বয়স্ক মানুষটির বার্ধক্যজনিত স্মৃতি সমস্যার কারণে নাম মনে রাখা, এমনকি পরিবারের সদস্যদের চেনাটাও তার জন্য বেশ কঠিন হয়ে পড়েছিল। এটা তো একেবারে আমাদের গল্পের দাদুর পরিস্থিতির মতোই, তাই না? এবার দ্বিতীয় বাক্যটা দেখা যাক। এখানে বলা হচ্ছে, "As people age, they may experience senile changes in memory or cognitive function, requiring additional support and care." এই বাক্যটা আসলে একটা সাধারণ সত্যি কথা বলছে। এর মানে হলো, মানুষের বয়স বাড়ার সাথে সাথে তাদের স্মৃতিশক্তি বা চিন্তা করার ক্ষমতায় বার্ধক্যজনিত কিছু পরিবর্তন আসতে পারে, আর তখন তাদের একটু বাড়তি যত্ন আর সমর্থনের প্রয়োজন হয়। আর এই ৩ নম্বর উদাহরণটা বেশ ইন্টারেস্টিং। বাক্যটা হলো, "The senile nature of the decision-making process led to confusion and frustration among the younger team members." এখানে সিনাইল বলতে কি কোনো বয়স্ক মানুষের কথা বলা হচ্ছে? না, একদমই না। এখানে শব্দটা একটা অন্য অর্থে ব্যবহার করা হয়েছে। ধরুন কোনো অফিসের নিয়মকানুন বা সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটা খুব পুরনো, ধীরগতির আর জটিল, এরকম একটা অবস্থাকে বোঝানোর জন্য রূপক অর্থে সিনাইল শব্দটা ব্যবহার করা হয়েছে, যার ফলে দলের তরুণ সদস্যরা বেশ হতাশ আর বিভ্রান্ত হয়ে পড়েছিল। বেশ, তাহলে শব্দটার ব্যবহার তো শেখা হলো। এবার চলুন এটাকে সহজে মনে রাখার জন্য একটা ছোট্ট কৌশল জেনে নিই। যখনই সিনাইল শব্দটা মনে করার চেষ্টা করবেন, প্রথমে আমাদের সেই দয়ালু ভুলোমনা দাদুর গল্পটা ভাবুন। তারপর তার সেই অসহায় আর বিভ্রান্ত অবস্থাটার কথা ভাবুন। আর সবশেষে ওই অনুভূতি আর গল্পটাকে সেনাইল শব্দটার সাথে জুড়ে দিন। দেখবেন শব্দটা আর কখনোই ভুলবেন না। সবশেষে আজকের আলোচনা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা নিতে পারি তা হলো, ভাষা কিন্তু খুব শক্তিশালী, তাই একে সবসময় যত্ন আর দয়ার সাথে ব্যবহার করতে হয়। একটা নতুন শব্দ শেখার পাশাপাশি সেটার সম্মানজনক ব্যবহার শেখাও কিন্তু ঠিক ততটাই জরুরি। এই পর্ব শেষ করার আগে আসুন সবাই একটা জিনিস ভাবি। আমাদের পরিচিত কোনো বয়স্ক মানুষের জন্য আজ আমরা সুন্দর কোনো কাজটা করতে পারি। হয়তো শুধু তার পাশে বসে কিছুক্ষণ গল্প করা বা তার কোনো একটা ছোট কাজে সাহায্য করা। ভাবা যায়, তাই না?